চারটি বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণে রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানী প্রথম আলো তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজশাহী পর্ব। এ পর্ব থেকে বিজয়ী দল ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেবে। রাজশাহী থেকে সুজাউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন পরাগ আরমান। উদ্বোধনী ম্যাচ ইস্পাহানী প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজশাহীর রেলগেট এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম। আয়োজক ও অতিথিদের নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এই টুর্নামেন্টে রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই অংশ নিচ্ছে চারটি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য বিকাশে ও তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানান এমিলি। স্টুডেন্টদের জন্য কিন্তু বড় একটা প্রাপ্তি, এবং দেখেন সারা পৃথিবীতেই কিন্তু স্টুডেন্টরা কিন্তু খেলার সব জায়গায় প্ল্যাটফর্ম আছে, বাট আমাদের এখানে কিন্তু প্রথম আলো এবং ইস্পাহানী সেটা শুরু করেছে। তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন, বলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। যে কোনো কাজ একটা উদ্যোগ যদি লম্বা সময় ধরে না হয় তাহলে এটা দাঁড়ায় না। ভালো সুযোগ সম্ভাবনা আছে, এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি করা, সেটাই আমাদের লক্ষ্য। স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানী টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সত্যনারায়ণ ভৌমিক জানান, ভবিষ্যতে আরো দল বাড়ানোর কথা। আমরা ভবিষ্যতে এটা আরো বড় পরিসরে করতে চাই, অল ডিভিশনে, যাতে সবাই এটা জানতে পারলো যে না, ইস্পাহানী প্রথম আলো টুর্নামেন্ট ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভূমিকা রাখতেছি। তৃণমূল পর্যায়ের খেলাধুলা বিকাশে পাশে থাকার অঙ্গীকার করেন টুর্নামেন্টের সম্প্রচার সহযোগী এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। এটিএন বাংলা পরিবার তারা সব সময় খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে এবং খেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেখানে আমরা সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকি। এবারের প্রতিযোগিতায় চারটি অঞ্চলের মোট 46টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। রাজশাহী অঞ্চলের সেরা দল ঢাকার চূড়ান্ত পর্বে অংশ নেবে। পরাগ আরমান, এটিএন বাংলা।